কাছে দূরে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। একটা কথা মনে রাখবেন, জীবনে চলার পথে আপনার শুভাকাঙ্ক্ষী যারা, তাদের ধারায় যদি আপনার কোনো সমস্যা হয় বা কোনো বিপদ আপদ আসবে এরকম কোনো কিছু কেউ যদি মনে করেন একটু পরিমাণও পায়, মানে কেউ বাদ দেন, আল্লাহ তাআলা যদি বুঝতে পারে যে তার প্রিয় বান্দার জন্য এই মানুষটা টক্সিক, তখন আল্লাহ কোনো না কোনোভাবে ওই মানুষটার থেকে দূরে সরায় দেয়। হয়তো বা সেটার জন্য আমাদের মন খারাপ থাকে, অনেক সময় টেনশন করি, কিন্তু সেটা একটা সময় যায়, একটা পর্যায়ে যায় বোঝা যায় না এটাই ভালো ছিল আমাদের জন্য। যাই হোক, এটা আসলে বলেছি কারণ আমার জীবনেও এমন কিছু কাছের মানুষ, রক্তের মানুষ, আত্মার মানুষ ছিল যাদেরকে আমি অনেক ভালোবাসতাম। তারা 2-4 দিন এদিক সেদিক দূরে থাকলেও মনে হয় যেন তাদেরকে ছাড়া আসলে আমার চলা একদম ডিফিকাল্ট। কিন্তু এখন বুঝি যে আসলে মানে তারা রাগ করলে, অভিমান করলে, দূরে সরে গেলে মনে হয় যেন আমিই অপরাধী, তাই মনে হয় দূরে সরে গেছে। কিন্তু এখন বুঝতেছি না, সেটার পিছনেও কারণ আছে। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তার থেকে টক্সিক জনিত সব কিছু দূরে সরিয়ে দেয়। যাই হোক, ওটার জন্য আমি আজকে ভিডিও করছি না। ভিডিও করছি কেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই যে অনেকে বলে না, এইভাবেই আপনার হাতটা এদিকে দেন তো, বাড়িয়ে দেন, একটু চেটে খাই। এত মজা কিভাবে হয় আপনার হাতের তরকারি? ভাই, হাতের হয় না। হ্যাঁ, আমার জামাই মানতে রাজি না, উনি বলবে আমার হাতের তরকারি মজা। আর যত কিছু যেখানে যাই সেখানে উনি বলবে যে না, তোমার হাতের তরকারি স্বাদ আর আমার মায়ের হাতের তরকারির স্বাদটা আমি পাই। তো যাই হোক, ওইটা বড় কথা না, উনি আমার হাজবেন্ড বলে হয়তো বা এই কথা বলে। কি? হ্যাঁ, রাখো। তো এই জন্য হচ্ছে হয়তোবা উনি এই জন্য এই কথাটা বলে, কিন্তু আমার হচ্ছে টপস্টিকের একটা মশলার কারণে আমার হাতের তরকারিটা মানে সবাই কম বেশি আলহামদুলিল্লাহ পছন্দ করে। তো চলেন কি টপস্টিকের মশলাটা আমি তৈরি করি বাসায়। তবে এটা নিয়ে আমি আরও কয়েকবারই ভিডিও করেছিলাম, জানি না দেখেছেন নাকি, আজকে আবার করলাম। তো চলেন কি টপস্টিকের মশলা বানাই। এই যে দেখেন, টানটানা, এইটা হচ্ছে টপস্টিকের মশলা। এই যে এই মশলাগুলো আছে না, এখানে 20 থেকে 25টা আইটেম যোগ করেছি। এখানে কত টাকার মশলা জানেন? এই যে একটা বল মশলা 700-800 টাকার উপরে গেছে না কামান? কত গেছে? হ্যাঁ, 800-1000 টাকার মতো গেছে। দেখেন, হ্যাঁ। তো এই যে বলবেন যে এত দাম কেন ভাই? কিছু কিছু মশলা আছে প্রচুর দাম। এই যে এমন সরো না, যেমন হচ্ছে এই যে বড় এলাচ, এটা কিন্তু এলাচ, এটা কিন্তু বড় এলাচ। তারপরে এই যে দেখেন স্টার, তারপরে একটা আছে যে গোল, এটা কই কামান, এই যে সবচেয়ে দামি, এটা এই পোস্তদানা আছে। তারপরে একটা গোল আছে লং এর মতো দেখতে, কিন্তু লং না, ওইটা প্রচুর দাম। হ্যাঁ, আপনার ওইটাই নিয়েছি প্রায় 100 কত টাকার, 100 কত টাকা নিয়েছি, কিন্তু আমার মনে হয় 10-12টা কি 20, এই তো এই যে এখন 2-3টাই পেয়েছি। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন? এটা চিনেন কেউ? এটার নাম কি যেন একটা ভুলে গেছি। এই জিনিসটার না, গোলমরিচ না, এটা অন্য একটা কাবাব কি যেন বলে। যাই হোক, হ্যাঁ, কি যেন একটা বলে। যাই হোক, অনেক দামি এই মশলাটা, মানে 10-12টা বিচিয়ে হচ্ছে। এই যে দেখেন, আপনার 100-150 টাকার মতো দাম পড়ে স্টার। তো এরকম আর কি। তো এগুলো সব মিক্স করে তারপরে এখন আমি হালকা ভাজবো, তারপর ব্লেন্ডার করবো। আর এই মশলাটা বিশ্বাস করেন, আপনার গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংসে দিলে মানে এটার স্বাদটাই অন্যরকম হয়ে যায়, তরকারি মানে মজাটাই চেঞ্জ হয়ে যায়, ঠিক না? অনেক ভালো লাগে। আর এই মশলা ছাড়া আমাদের তো মাংস চলেই না, মুরগি মাংস বলেন, তারপরে গরুর মাংস বলেন, চলেই না। তো যাই হোক, এগুলো এখন আমি সবগুলো মিক্স করে নিয়েছি। এখন এগুলারে হালকা ভাজবো, তারপর ব্লেন্ডার করে গুঁড়ি করে নেব, যে আপনার জিরার মতো আর কি। তো যাই হোক, এভাবেই করে আপনারাও করে রাখবেন। বিশ্বাস করেন, এই যে আমার এগুলো আমার না হলেও 3 থেকে 4 মাস যাবে এই মশলাটা। অল্প অল্প দিলেই ফ্লেভার অনেক সুন্দর হয়ে যায় তরকারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর কোনো কথায় কখনো কারো কথা, মানুষ কথা অনেক রকমের বলে, অনেকজনের জন্য অনেক রকমের হয়তোবা প্রকাশ করে, কিন্তু সব কথা যে আপনাকে উদ্দেশ্য করে করবে তাও কিন্তু না। একজনকে একটা জিনিস বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। এটা হচ্ছে আমার আর কি কথা ব্যক্তিগতভাবে। কারণ অনেক মানুষ আছে যে আমাকে এটা কেন বললো, এটা কেন হয়েছে। ভাই, সব কিছুতে কেন শব্দটা জোড়াবেন না, নিজেকে সংশোধন করবেন, তাহলেই কিন্তু সব কিছুই সুন্দর হয়। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।